আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভাবলাম আজকে রুটির সাথে একটু বুটের ডাল রান্না করি। তাই বুটের ডাল রান্না করার জন্য আমি এখানে 1 কাপ বুটের ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপর সব মশলা এখানে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে গ্রেট করা রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে টমেটো কেটে দিয়েছিলাম 1টার মতো, কিছু কাঁচামরিচও দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিয়েছি। সাথে তেল দিয়েছিলাম মেখে নেওয়ার আগে। তারপরে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা খুবই মজার হয়েছিল খেতে, অসাধারণ একদম। তো রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর যেহেতু বেশি করে রান্না করেছিলাম তাই দুপুরেও কিছুটা খাওয়া যাবে। আমি আজকে ডালটা একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, খেতেও বেশ মজা হয়েছিল। আর প্রতিদিন কিন্তু রুটির সাথে ভাজি খেতে নিজের কাছেই কেমন লাগে, একটা বোরিং অবস্থা। তাই আমি মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবারগুলো রান্না করি, ডাল, মাংস, এই সেই। যাই হোক, তারপর আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, রুটিগুলো খুব সুন্দর হয়েছিল, একদম ফুলে ডুগডুগে হয়ে যাচ্ছিল। যদিও আজকের ডালটা আমি হাতে মেখে রান্না করেছিলাম, তারপরেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। এতে করে কষ্টও কম হবে, আবার সময় অনেকটা বেঁচে যাবে, আবার খেতেও কিন্তু ভীষণ মজার। তারপর একে একে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর আজকে মাইমুনার আব্বু সকাল সকাল স্কুলে চলে গিয়েছিল, আর সে বলছিল যে সকালে খেয়ে গেলে অত ভোরে ভালো লাগে না, আবার 10টা বাজার আগেই ক্ষুধা লেগে যায়, তো পরে খাবার খাবো। তো খুবই ব্যস্ত ছিল আজকে স্কুলে, তাই বাসায় আসতে পারেনি খাওয়ার জন্য। যেহেতু স্কুল কিন্তু আমাদের বাসা একদম পাশেই। তারপর একটা স্টুডেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি খাবারটা রেডি করে রেখেছিলাম, ও নিয়ে গিয়েছিল। আজকে স্কুলে এসে নাস্তা করেছে। তো আমি একটু শসা কেটে দিয়েছিলাম, সাথে 1 পিস লেবু কেটে দিয়েছিলাম যাতে ডাল দিয়ে খেতে পারে। তারপর ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছিল। মিনহাজ উঠে মিষ্টি খাচ্ছিল, মাইমুনও মিষ্টি খেয়ে নিয়েছে। মিষ্টি খুবই পছন্দ করে মাইমুনা, মিনহাজ দুজনেই। তারপর একটু ভাজি দিয়ে রুটি দিয়েছিলাম যে খাই কিনা, এই খুটুপুটু করছিল, তেমন খায়নি। দুজনে খেলা করলো বেশ কিছু সময় ধরে। আর মিনহাজ মাশাআল্লাহ হাঁটার চেষ্টা করছিল, হাঁটা শিখছে। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একেবারে প্রপারলি হাঁটা শিখে যায়। সারাদিন তারা 2 ভাই বোন এভাবেই কিন্তু খেলা নিয়ে ব্যস্ত থাকে। তারপরে দুজনের মারামারিও লেগে যায়, একেবারে হইচই একটা অবস্থা। মাইমুনা তো একদম ওকে খেলনা দিতেই চায় না। তারপরেও মিনহাজ যখন জোর করে খেলনা নিতে যায় তখনই দুজনের মারামারি লেগে যায়। এইসব কাজ করতে করতে একটা স্টুডেন্ট এসেছিল, ওকে পড়ালাম। ও পড়ার পরে তারপরে আবার দুপুরের রান্নার আয়োজন করলাম। দুপুরে রান্না করলাম পটল দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। খুবই মজা হয়েছিল আজকে পটলের চিংড়ির যেই ভুনাটা করেছিলাম। তো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে প্রথমে 2 ফালি করে আমি পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ মাখিয়ে আমি ভেজে নিব। এই পর্যায়ে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, শুধু লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিব। এতে করে কিন্তু পটলে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর যখন পটলগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এগুলাকে কড়াই থেকে তুলে নিব। আর যেহেতু সকালবেলা আমি বেশি করে ডাল রান্না করেছিলাম, ওই ডাল অনেকটাই রয়ে গিয়েছে, তাই আমি আজকে খুব বেশি কিছু রান্না করব না। তারপরে পটলগুলো তুলে নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর এর ভিতর আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিব। তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে চিংড়ি মাছগুলোকে, তখন আমি প্যান থেকে তুলে নিব। তো এই পর্যায়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর সারাদিন যেহেতু আমি বাচ্চাদের সাথে বাসায় একাই থাকি, তো ওদেরকে সময় দিতে হয়। আর রান্না করার সময় অনেক বিরক্ত করে। দেখা যাচ্ছে কিছুটা রান্না করি, আবার চুলা বন্ধ করে দিয়ে আবার ওদের কাছে যেয়ে বসে থাকি, আবার এসে রান্না করি। তো কখন রান্না করি ঠিক নাই, যখন পারি তখন করি। তো কখনো দেরি হয়, কখনো তাড়াতাড়ি হয়, এই অবস্থা। যাই হোক, তারপরে চিংড়ি মাছগুলোকে আমি প্যান থেকে তুলে নিয়ে এর ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে।
তো আমি বেশ কিছু সময় নিয়ে পেঁয়াজ মরিচটাকে হালকা কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি এর ভিতর কিছুটা বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বেটে নিয়েছিলাম একটু জিরা, আদা, রসুন আর হচ্ছে 2টার মতো শুকনো মরিচ। তো আজকে আমি পাটায় বেটেই রান্নাটা করেছি। এইটুক মশলা করার জন্য আর ব্লেন্ডার বের করিনি। তারপর বেশ কিছু সময় এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে একটু ভেজে নিব। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি বেশ কিছু সময় রান্না করে নিব। যতক্ষণ না খুব ভালো মতো বলক উঠে আসছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি। ভালো মতো বলক চলে আসলে তখন আমি এর ভিতর ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর সব কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিব। আজকে রান্নাটা করতে আমার বেশ সময় চলে গিয়েছিল। আমি অনেক দেরিতে রান্না করতে এসেছিলাম স্টুডেন্ট পড়ানোর পরে। তারপর কাপড় চোপড় ধোয়া টোয়া করে ওদেরকে একটু দেখাশোনা করে খাওয়াই দাওয়ায় রান্না করতে করতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তো মাইমুনার আব্বু যেহেতু 3টার দিকে আসে, অর্থাৎ স্কুল শেষ হয় 1টার দিকে, তারপর আবার কোচিং করায়, দেরিতে আসে আমার সমস্যা হয় না। সে আসার আগে রান্নাটা হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ঝোলটা একদম প্রায় শুকিয়ে গিয়েছে। আমি আর বেশি টানাবো না, এরকম হালকা একটু ভিজা ভিজা রাখবো। এখন আমি চুলার জাল অফ করে দিচ্ছি। মাশাআল্লাহ, তরকারিটাতে কিন্তু খুব সুন্দর কালার এসেছিল আর খেতেও কিন্তু মজা হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। তো তরকারির ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরপর আমি হাতে মেখে একটু সবজি রান্না করে নিয়েছিলাম। এখানে বরবটি, পটল, তারপরে আলু আর টমেটোকে কুচি করে কেটে নিয়ে সব মশলা দিয়ে, তারপরে সাথে আমি কিছু সরিষা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে মেখে হাতে মেখে সবজিটা রান্না করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আজকের রান্না এই পর্যন্তই করেছিলাম। আর মিনহাজ মাইমুনারা তো ঝাল খায় না, তো ওদের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম আর পটল মরিচে দেওয়ার আগে কিছুটা রেখে দিয়েছিলাম ওদের জন্য, আর কিছু চিংড়ি মাছ দিয়ে এখন আমি ওদেরকে খাওয়াবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।